শুদ্ধ জল। সেই শুদ্ধ জল আবার ধুলিবালি একেবারে নেই, সেটা অতি বিশুদ্ধ জল পড়ে যেমন নাকি সরোবরগুলো শুদ্ধ জলে পূর্ণ হয়, তেমনি ভগবানের কথা শুনলে, বিদ্যার কথা, জ্ঞানের কথা শুনতে শুনতে সেই জ্ঞানরূপী হরি আমার আপনার হৃদয়ে প্রবেশ করে ভেতরটাকে শুদ্ধ করে তোলেন, পরিষ্কার। আর ভগবান কি নোংরা জায়গায় থাকেন? না, নিজেই শুদ্ধ করে সেখানে অবস্থান করতে থাকেন। আর একবার যদি ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করেন, আজকে একটা উৎসব করছি, 12 মাসে আমরা হয়তো 13 পার্বণ করছি, এই 13 দিন শুধু উৎসব করব, আনন্দ করব, আর সবগুলো দুঃখে কাটবে না। বলছে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমার জীবনে উৎসব মুখর হয়ে যাবে। বলা হয়েছে নিত্যোৎসব ভবে তেষাম নিত্য শ্রী নিত্য মঙ্গলম যেষাম হৃদিস্থ ভগবান মঙ্গলায়তন হরি। সমস্ত মঙ্গলের আশ্রয় শ্রী হরিকে যদি একবার হৃদয়ে বসাতে পারি, তাহলে নিত্যোৎসব ভবে তেষাম, তাদের জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে উৎসব হয়। নিত্যোৎসব ভবে তেষাম। আর কি? নিত্য শ্রী, শ্রী মানে সম্পদ। আমরা দরিদ্র থাকতে ভালোবাসি না, দারিদ্রের মতন এমন দুঃখ নেই না, আমরা সম্পদ লাভ করতে চাই। বলছে জাগতিক সম্পদ যেমন নাকি আমাদের হবে, তার চেয়েও বেশি সম্পদ হচ্ছে কোনটা? যেটা টাকা দিয়ে কেনা যায় না, সেটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। দেখবেন এমনি টাকা পয়সা, ধন দৌলত, গয়নাগাটি, ব্যাংক ব্যালেন্স, এগুলো হচ্ছে ডাকাতে নিয়ে যেতে পারবে, চুরি করে নিতে পারবে, হরণ করে নিতে পারবে। কিন্তু আমার আপনার মধ্যে যদি সততা থাকে, পবিত্রতা থাকে, তাই না, জ্ঞানের চর্চা থাকে, অভয় থাকে, বিচার থাকে, বিবেক থাকে, পবিত্রতা থাকে, এগুলো কি কেউ চুরি করতে পারে, ডাকাতি করতে পারে? বলছে আপনার কত ব্যাংক ব্যালেন্স, কত গাড়ি বাড়ি আছে, সেটা আসল সম্পদ নয়। এগুলো চুরি হয়ে যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু যেগুলো টাকা দিয়ে কেনা যায় না এমন গুণ আপনার কি আছে, সেটা হচ্ছে সবচাইতে বড় সম্পদ। এটা কেউ চুরি ডাকাতি করে হরণ করে নিতে পারবে না। এগুলো হচ্ছে দৈবী সম্পদ। অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেষু অলোলুপ্তম মার্দবম হি অচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এই যে দৈবী সম্পদ, গীতাতে দেখবেন 26টা গুণের কথা বলেছে। এগুলো কেউ চুরি করে নিতে পারে না, এগুলো হচ্ছে আসল সম্পদ। এই সম্পদ আমাদের লাভ হবে, নিত্য শ্রী আমরা লাভ করতে পারবো। শ্রী সম্পদ ভূমাস্পদের অধিকারী হতে পারবো। কখন? তাহলে যখন ভগবানকে হৃদয়ে স্থাপন করতে পারবো। আবার তাহলে বলছি, একসঙ্গে বলবেন, আপনারা বলুন, ঝিমুনি কেটে যাবে আশা করি। নিত্যোৎসব ভবে তেষাম। আরো জোরে, খিদে পেয়ে গেছে মনে হয়, তাই না? তা বলতে বলতে একটু গলা পরিষ্কার হবে। নিত্যোৎসব ভবে তেষাম নিত্য শ্রী নিত্য মঙ্গলম। এতক্ষণ শ্রী মানে সম্পদের কথা বললাম, এবার নিত্য মঙ্গলম বলছে কোনো অমঙ্গল দেখতে হবে না, শুধু মঙ্গল। ভেবে দেখুন, শুধুই শুভ, শুধু মঙ্গল, শুধু আনন্দ, নিরঙ্কুশ আনন্দ হচ্ছে সেটা আমাদের জীবনে আসবে। নিত্য মঙ্গলম কখন? যেষাম হৃদিস্থ ভগবান, যাদের হৃদয়ে ভগবান আসেন, হৃদিস্থ মঙ্গলায়তন হরি। তাহলে সমস্ত মঙ্গলের আশ্রয়
শ্রীহরিকে হৃদয়ে বসাতে পারলে নিত্য উৎসব, নিত্য সম্পদ, নিত্য মঙ্গল এগুলো আমাদের জীবনে আসে। এখানে আমাকে ধর্ম জীবন, ধর্ম কোনটি? এবার আপনাদের মনে হতে পারে আমরা জানি কি কি ধর্ম আছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। কিন্তু এখানে আমি বলবো, যখন নাকি ধর্মের গ্লানি হয় তখন ভগবান আসেন। এই ঠাকুরমা স্বামীজিও ধর্ম স্থাপনার জন্য এসছেন। স্থাপকায় চ ধর্মস্য প্রথমে বলা হয়েছে। এই ধর্মটা কি? এটা কি আবার হিন্দু ধর্ম স্থাপন করবেন, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম? বলছে না, আমরা যে যে অবস্থানে আছি প্রত্যেকের একটা ধর্ম আছে। কিরকম দেখবেন, মা যদি হই, মা হলে মায়ের একটা ধর্ম আছে। অস্বীকার করতে পারবেন? মায়ের কিছু জীবনে ধর্ম আছে কিনা? বাবা হলে বাবার জীবনের কিছু ধর্ম আছে, কিছু কর্তব্য আছে। স্বামী হলে স্বামীর কিছু ধর্ম আছে, কিছু কর্তব্য আছে। স্ত্রী হলে স্ত্রীর কিছু ধর্ম আছে। পুত্র হলে পুত্রের কিছু ধর্ম আছে। কন্যা হলে কন্যার ধর্ম আছে। শিক্ষক হলে শিক্ষকের ধর্ম আছে কিনা বলুন? ডাক্তারের কিছু ধর্ম আছে কিনা? বিজ্ঞানী হলে তার কিছু ধর্ম আছে কিনা? যে যে অবস্থানে আমরা আছি। চতুরাশ্রম আমাদের আছে, আপনারা জানেন, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য মানে আমাদের পুত্র কন্যা, নাতি নাতনি যারা আছে, তাই তো, ছাত্র ছাত্রী, পুত্র কন্যা, এরা যদি উশৃঙ্খল হয় তাহলে ভালো হবে? এদের ধর্ম হচ্ছে ছাত্রানাম অধ্যয়নম তপ, ছাত্ররা পড়াশোনা করবে, তপস্যা করবে, সংযত জীবন যাপন করবে, বিদ্যা লাভ করবে। এটা না করে যদি উশৃঙ্খল হয়, তারা যদি ছোট বয়স থেকেই ইন্দ্রিয় পরায়ণতায় ডুবে যায়, নাবালক হয়ে সাবালকের মতন চলতে থাকে, উশৃঙ্খল জীবন যাপন করলে সমাজটা ভালো হবে? তাহলে ব্রহ্মচারী মানে পুত্র কন্যা, নাতি নাতনি, এদের একটা জীবনে ধর্ম আছে। গার্হস্থ বলছে গৃহস্থদের একটা নিজস্ব ধর্ম আছে। গৃহস্থ ওদের সবচেয়ে বড় দায়িত্ব। বলা হয় বায়ু না থাকলে যেমন নাকি কোনো প্রাণী বাঁচতে পারে না, তেমনি গৃহস্থদের বাদ দিয়ে কোনো আশ্রম বাঁচতে পারে না। সন্ন্যাস আশ্রমটাকে শ্রেষ্ঠ আশ্রম বলা হয়, কিন্তু গৃহস্থ আশ্রমকে বলা হয় জ্যেষ্ঠ আশ্রম। জ্যেষ্ঠ মানে বড়, তাই তো? সবচেয়ে বড়, সবচেয়ে দায়িত্বশীল আশ্রম হচ্ছে গৃহস্থদের আশ্রম, গৃহস্থ জীবন। কেন বলুন তো? গৃহস্থরা নিজেদের ভরণ পোষণ তো করছে, পুত্র কন্যার দায় দায়িত্ব কে নেয়? মা বাবা। তারা গৃহস্থ কিনা বলুন? তাহলে প্রথম যে আশ্রম, ব্রহ্মচর্য আশ্রমের দায়িত্ব পালন করছে গৃহস্থরা। গৃহস্থরা নিজেদের দায়িত্ব নিজেরা পালন করছেন। তারপরে বানপ্রস্থ যারা রিটায়ার করেন, অনেক সময় দেখবেন কেউ উদাসীন থাকে, কেউ পাগল থাকে, এমন কিছু মানুষ থাকে, তাদের ভরণ পোষণ কে করছে? গৃহস্থরাই করছে। আর সাধু সন্ন্যাসী কেউ উপার্জন করে? সাধু সন্ন্যাসী দেখলে লোকে গালাগাল দেয়, কিন্তু গালাগাল হলো সত্য। কি গালাগাল দেয় জানেন তো? ওই যে ওই বেটারা পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত পরের পয়সায় খেয়ে মানুষ। ভক্তরা শুনে খুব আঘাত পান, কিন্তু যতই আঘাত লাগুক না কেন, শুনতে খারাপ লাগলো, কিন্তু জিনিসটা কিন্তু মিথ্যা নয়। বলুন, এক পয়সা আমি কি উপার্জন করছি? এক পয়সা উপার্জন করছি না, কিন্তু খারাপ আছে কি আপনারা বলবেন? বলছি বেটারা রাজার হালে আছে,
আমরাও বলি ঠিক আছে রাজা হালে আছি, বলছি কি নাদুস নুদুস চেহারা, হ্যাঁ একেবারে রং ঝরে পড়ছে, যে এত তো নাদুস নুদুস চেহারা রং ঝরে পড়ছে, কি কথা বলছে। এসো না, এসে এই যে এত চোখ টাটাচ্ছে 3 দিন এসে থেকে দেখো, ভোর থেকে রাত পর্যন্ত আমাদের সঙ্গে শুধু রুটিনটা পালন করবে, আর কিছু করতে হবে না, তাই না? এত সোজা নয়, তাই না? এই বলছে একদিন যদি মোবাইলটা যদি শুধু বলা হয় যে মোবাইলটা তুমি শুধু আশ্রমে জমা রাখবে, তাহলে কি হবে অবস্থাটা বুঝতে পারছেন তো? যাই হোক, মূল বলার কথা হচ্ছে প্রত্যেকের জীবনে কিন্তু কতগুলো কর্তব্য আছে, ধর্ম আছে। মা হলে মায়ের ধর্ম, বাবা হলে বাবার ধর্ম, স্বামী হলে স্বামীর ধর্ম, স্ত্রী হলে স্ত্রীর ধর্ম, পুত্র হলে পুত্রের ধর্ম, কন্যা হলে কন্যার ধর্ম, ডাক্তার হলে ডাক্তারের ধর্ম, শিক্ষক হলে শিক্ষকের ধর্ম। প্রত্যেকের বলা হয় একটি অসাধারণ সুন্দর কথায়, গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরপি তপস্বিনো গ্রাম সেবা ভিক্ষোরিন্দ্রিয় লোলতা আশ্রম আপসদা হিয়েতা খলু আশ্রম বিড়ম্বকা দৈবী মায়া বিমূঢ়াং স্থান উপেক্ষেত অনুকম্পয়া। অসাধারণ সুন্দর কথা, কাউকে ছেড়ে কথা বলেননি শাস্ত্র। কি? গৃহস্থ যদি তার কর্তব্য না করে, গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ মানে মা বাবা গৃহস্থ, তাদের কতগুলো ধর্ম আছে, কর্তব্য আছে, সেগুলো তারা না করলে বলছে তখন হচ্ছে সমাজে তখন অধঃপতন, তখন হচ্ছে হাহাকার, তখন রক্তপাত, হিংসা, হত্যা এগুলো দেখা দেয়। যে যার কর্তব্য না করে, ধর্ম পালন না করে যখন অধর্মের আশ্রয় নেয়, ধর্ম এব হত হন্তি, ধর্মকে যদি হত্যা করা হয় তাহলে সে আমাদের হত্যা করে। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে রক্ষা করলে সে তোমাকে রক্ষা করবে। তাহলে গৃহস্থ যদি গৃহস্থের ধর্মকে রক্ষা করেন, তার কর্তব্য পালন করেন, তাহলে তার রক্ষা হবে, অন্য সব আশ্রমগুলো রক্ষা হবে। কিন্তু গৃহস্থ যদি তার কর্তব্য না করে তাহলে নিজেরও রক্ষা হবে না, অন্য আশ্রমগুলোর রক্ষা হবে না। ধর্ম এব হত হন্তি, ধর্ম হত হলে, ধর্ম নষ্ট হলে সে অন্যকে হত্যা করবে। ধর্মকে যদি রক্ষা করা হয় সে অন্যকে রক্ষা করবে। তত ধর্মনো হন্তব্য, সেন ধর্মকে ধ্বংস করো না। আর ধর্মকে ধ্বংস না করলে, ধর্ম রক্ষা পেলে জগতের রক্ষা হয়।